কবরের মধ্যে ঢুকবে। বন্ধুরে, গ্রামের সুন্নি মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, সামনে আসতেছে রমজান মাস। এই পবিত্র রমজান মাসে যদি আপনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওই রমজান মাসে অন্যান্য মাসে আপনি যদি তেলাওয়াত করেন, একটা আয়াত, একটা অক্ষর যদি আপনি পড়েন, 10টা নেকি পাইবেন। আর পবিত্র রমজান একবার আর বাবলি না রে তোর হইব রে মোরওয়ান মারহাবা আল্লাহ 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 পাগল মোয়ান একবার আর বাবলি না রে তোর হইব রে মোরওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলেন সঙ্গের সাথী, তুই মরিলেন সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন পাগল মোয়ান একবার আর বাবলি না রে তোর হইব রে মোরওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন আসিলে ফাঁসি দিব তোমার গোডে শেষ করিবে বদির জীব মনরে মারহাবা আল্লাহ আল্লাহ। ওই কবরে আমার নবী সারা, তুমি ওই কবর নবী সারা, বাই বাই নায়ক জওয়ান পাগল মোয়ান একবার আর বাবলি না রে তোর হইব রে মোরওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়ের নামে তো মধু আমার মুর্শিদ নামে তো মধু খাইলে মধু পড়াই না আমরার মন গয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে তো মধু আমরার কইরা সে জাদু মারহাবা আল্লাহ দয়াল দেখা দেখিয়া কহুলে নিয়া, তুমি দেখা দেখিয়া কহুলে নিয়া ভোরা মনের বেদনা আমরার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওরে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জাত এই আজকে গাউসুল আজম হযরত মাওলানা সৈয়দ রিয়াজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে আজকের ওয়াজের মাহফিলে আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? ঘুরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সৈয়দ রিয়াজুল্লাহ রহমাতুল্লাহি দরবার শরীফ। আজকের মাহফিল ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে মাহফিল। এটা কোনো চারটিখানি কথা নয়। একজন হাফেজকে সম্মাননা প্রদান করা হবে।
এটা কোনো সাধারণ অনুষ্ঠান নয়, দুনিয়ার কোনো অনুষ্ঠান নয়, এটা কোনো খেলার প্রতিযোগিতায় প্রতিযোগী হওয়ার অনুষ্ঠান নয়, এটা কোনো মন্ত্রিত্ব হওয়ার অনুষ্ঠান নয়, এটা মেম্বারে ফাঁস করার কোনো অনুষ্ঠান নয়। আপনি ফাঁস করলেন, আপনাকে গলার মালা দিয়ে বরণ করলো, ওইটা ওই রকম দুনিয়ার কোনো অনুষ্ঠান নয়। এইটা হলো এমন অনুষ্ঠান, আসমানের নিচে জমিনের উপরে আসমানি কিতাবদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের ওই শ্রেষ্ঠ কিতাব যারা মুখস্থ করেছে, হাফেজ কোরআন যাদেরকে বলা হয়, কাল হাশরের ময়দানে আল্লাহ যাদেরকে সম্মান করবেন, ওই হাফেজে কোরআনদেরকে আজকে সম্মাননা প্রদান করা হবে। ওই কোরআনের ওই হাফেজের অনুষ্ঠান দুনিয়ার সবচেয়ে বড় অনুষ্ঠান, যদি বলেন ঠিক কিনা বলেন। এটা সাধারণ কোনো অনুষ্ঠান না, দুনিয়ার সবচেয়ে বড় সবচাইতে উত্তম অনুষ্ঠান এটা, কথা বলেন ঠিক কিনা। হয়তো দুনিয়ার মানুষের কাছে ছোট একটা মসজিদের ভিতর অল্প মানুষের কাছে হইতে পারে, কিন্তু আমার আল্লাহর কাছে এটা ছোট জায়গা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত অনুষ্ঠান রয়েছে ওই অনুষ্ঠান চাইতে সবচাইতে উত্তম, যদি বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জবানের বাণীগুলো হাফেজ কোরআনরা মুখস্থ করেছে। কি মনে করেছেন একজন হাফেজ কোরআনের দাম কি কম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কম কিতাব না। এটা কোনো স্কুলের কিতাব না, এটা কোনো মাদ্রাসার কিতাব না, এটা হইল এমন কিতাব এই কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান দিয়ে বলা হয়েছে। হাদিস যাকে বলা হয়, হাদিস হইল আমার নবীজির বাণী। আমার নবীজি যা কিছু বলে গিয়েছেন, আর আমার নবীর মাধ্যমে দুনিয়ার জমিনে আপনি আমার পথ চলা, কিভাবে আপনি আমি চলবো, কিভাবে আপনি আমি ব্যবসা করব, কিভাবে আপনি আমি দোকানপাট চালাইব, কিভাবে আপনি আমি সংসার চালাইব, কিভাবে আপনি আমি জীবন যাপন করব, কিভাবে আপনি আমি ঘুমাইব, কিভাবে আপনি আমি জীবন যাপন করব, সমস্ত কিছু আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। কথা বলেন ঠিক কিনা। এটা হইল ওই কোরআন, ওই কোরআন। এই কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন তাদেরকে ছাড়া জান্নাতে যাইবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে যারা মোহাব্বত করবে গো, হাফেজে কোরআন তো বড়ে আমি বলি, হাফেজে কোরআন না হইয়া যারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, রে আমার উম্মত, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিনে কোরআনটা তোমার কেমন বন্ধু? তুমি তো তোমার বন্ধু বানাইলা, যে বন্ধু তোমাকে নিয়ে যাত্রা পালার মধ্যে যায়, যে বন্ধু তোমাকে নিয়ে নচুকির নাচ দেখানোর জন্য যায়, ও মা তুমি কোন বান্ধবী বানাইলা? তুমি কোন বান্ধবীর সঙ্গে বান্ধবী বাতলা গো মা? তুমি একটা আবার চিন্তা করলা না কোন বান্ধবী, কোন বন্ধুত্ব কার সঙ্গে করা উচিত, কোন কিশোরের সাথে কার সঙ্গে সম্পর্ক রাখা উচিত? তুমি দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে কেন বানাইছে, আল্লাহ তোমারে পাঠাইছে, তুমি তো আবার মরে যাবা এটা তুমি জানো, কিন্তু দুনিয়ার মুহে পড়ে তুমি সবকিছু বই লাগেছো। এ বন্ধু, দুনিয়ার মানুষ, আপনি আমাকে বন্ধু হইলে বন্ধু বন্ধুকে যাত্রা পালাই নেওয়া যায়, বন্ধু বন্ধুকে সিনেমা দেখার জন্য নেওয়া যায়, বন্ধু বন্ধুকে জেনা করার জন্য নেওয়া যায়, বন্ধু বন্ধুকে দুনিয়ার বাহিরে কাজ দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন বন্ধু না মা, ও মা, এই কোরআন আপনার এমন বান্ধবী না গো মা, যে বান্ধবী আপনাকে স্টার জলসা দেখায়, যে বান্ধবী আপনাকে সিরিয়াল দেখায়, আপনাকে জাহান্নামী বানায়, যে বান্ধবী আপনাকে সময় হয়ে গেলে, বান্ধবী সময় হয়ে গেছে, ইয়ে মুখ সিরিয়াল আমরা দেখবো, চলে আসো 3টা বাইজা গেছে, চলে আসো সকাল 9টা বাইজা গেছে, দুনিয়ার বান্ধবী আপনি আমাকে সিরিয়াল দেখার জন্য জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহর হাবিব বলে না না, এই কোরআন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না। এই কোরআনের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখো, এই কোরআনকে যদি তুমি ভালোবাসো, এই কোরআনের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, আল্লাহ রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যখন কবরের মধ্যে ঢুকবে, বন্ধুরে
চট্টগ্রামের সুন্নি মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, সামনে আসতেছে রমজান মাস। এই পবিত্র রমজান মাসে যদি আপনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওই রমজান মাসে অন্যান্য মাসে আপনি যদি তেলাওয়াত করেন, একটা আয়াত একটা অক্ষর যদি আপনি পড়েন 10টা নেকি পাইবেন। আর পবিত্র রমজান মাসে যদি আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করেন, একটা অক্ষরে অক্ষরে 70টা নেকি পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সূরা যদি পড়ি, একটা সূরা পড়ার সওয়াব পাবে গো। আর যদি কোনো মা কোনো ভাই পবিত্র কোরআনুল কারীম একবার খতম করেন, অন্য মাসে একবার খতম করার সওয়াব পাবেন। আর রমজান মাসে যদি বড় গো মা, আল্লাহ তোমার আমল নামায় 70টা কোরআন খতমের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার বাবাজিরা রে, বন্ধু, এই জন্য পবিত্র কোরআনের সঙ্গে কেমন সম্পর্ক রাখবো? এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ হবে? এই কোরআনকে মহাব্বত করলে কি লাভ হবে? আমার বাবা রে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, তুমি যদি কোরআন না পড়তে পারো, তুমি কোরআনকে মহাব্বত করো। কোরআন যদি তুমি ওই যদি না পারো, যে ব্যক্তি কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে মহাব্বত করো, ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখো। আরে আমার মা, ওই কোরআন বললে কবরে কোরআন আপনাকে কিভাবে আটকাবে? কিভাবে আপনাকে কবরের মধ্যে ওই পবিত্র কোরআনুল কারীম